সবাই, আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজে 12:30 আর আমি এখন দোকান থেকে এসে চেঞ্জ করে নিলাম, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। কালকে তো দেখেছিল অনেক জিনিসপত্র জমেছিল, তো দোকানে যাওয়ার আগে সকালে আমি ভিজিয়ে রেখে গেছিলাম, এখন এবার সেগুলো কেচে দেবো। তো আজ সকালে রান্না করে আর বাসন মেজে তারপরে দোকানে চলে গিয়েছিলাম। আমি দেখেছি যেদিন আমার বেশি বেশি কাজ থাকে সেদিনই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আজকেও সেই একই অবস্থা। কাল রাতে ঘুমিয়েছি দেরি করে, আর মামামও সারা রাত ঘুমায়নি। ভোরবেলা পটি করলো, তারপরে ঘুমালো। সারা রাত ধরে একটু একটু করে ঘুমায় আবার উঠে যায়, এই করেছি। এইভাবে ঘুম হয়? ভোরবেলা মামামের সঙ্গে ঘুমিয়েছি, আর ঘুম ভেঙেছে সকাল 8টার সময়। 8টার সময় উঠে মনে হচ্ছে কেন যে ঘুমালাম। 9টার মধ্যে আমাকে বেরোতে হবে, আর এই 1 ঘন্টার মধ্যে কখন কি করব তার কোনো ঠিক নেই। তো যাই হোক, কী আর করা, তাড়াতাড়ি করে ইন্দ্রকে একটু ডাল ভাত করে দিলাম, আর ওটা নিয়েই ও চলে গিয়েছে। কালকেও অনেক জিনিসপত্র হয়েছিল, সেগুলো সাবান জলে ভিজিয়ে রেখে আমি দোকানে চলে গিয়েছিলাম। তো এখন চলে আসলাম সেগুলো সদ্গতি করতে। আজকে সকালে টাইমের জল ধরারও সময় পাইনি। এই যে কলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের টাইমের জল আসে। কালকে বিকালে জল ভরে রেখেছিলাম, সেই জলগুলো দিয়েই কাচাকুচি করছি। ইন্দ্র মাম্মামকে সকালে খাইয়ে স্নান করিয়ে রেখে গেছে, কিন্তু এখন এই 1টা বাজতে যায়। আমি আগে দোকান থেকে এসে মাম্মামকে খাইয়ে নিয়েছি, জানি এই কাজগুলোয় হাত দিলে আমার অনেক সময় লেগে যাবে। আজকে সকাল থেকে কোনোই কাজ করতে পারিনি বলতে গেলে, শুধু কটা বাসনগুলো মেজে আর চলে গেছিলাম। বাকি কাজ সব পড়ে আছে, এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এবার মাম্মামকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে যাবে আমার। তো চলো দেখতে থাকো। দেখো, কথা বলতে বলতে আমার কাঁচা কোচাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তার সাথে কাচছিলাম আর মেলে দিচ্ছিলাম। ওদিকে টানাটা ভর্তি হয়ে গেছে, কিন্তু বাবাদের ঘরের সামনে টানাটায় চলে আসলাম। এখানে কিছু জিনিস দিয়ে দিলাম। কাঁচা কোচার পালা শেষ করে চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরটা আমি সকালে আজকে কিছুই করতে পারিনি, কিছুই না, না ঘর ঝাড় দিতে পেরেছি, না ঘর মুছতে পেরেছি, কিচ্ছু না। তো ভাবলাম এখন যখন করছি তো তোমাদের সাথে শেয়ারই করি। তো চলো, ঘরের কাজ তো প্রত্যেক দিনই করতে হয়। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, পুজো দেওয়া, এগুলো তো প্রত্যেক দিনের কাজ, করতেই হবে। আমার ক্ষেত্রে এই কাজগুলো রুটিন মেনে করা হয় না বলবো না, করতে পারি না। কারণ আমাকে ঘর বাইরে দুদিকেই সামলাতে হয়। তার উপর আবার ঘরে অসুস্থ বাচ্চা, তার মন মর্জি মতো আমাকে চলতে হয়। সবাই এই কাজগুলোকে বাসি কাজ বলে, কিন্তু আমার আর বাসি? দেখো, আজকে যেমন ঘরের বাসি কাজ করছি দুপুর 1:30টার সময়, তো কী আর করব, ঘর বাইরে দুদিকেই ব্যালেন্স করতে গেলে এরকমটা হবে। তো চলো দেখতে থাকো। আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ারের উপরে জড়ো করা জিনিসপত্রগুলো, ওগুলো কালকের কাঁচা ছিল, অল্প অল্প ভিজে ছিল বলে সকালবেলা মেলে দিয়ে রেখে গেছিলাম। সেগুলো বিকেলে টাইম পেলে ভাঁজ করব, না হলে সেই রাতে দোকান থেকে এসে আমাকে ভাঁজ করতে হবে, কিন্তু যখনই হোক করতে হবে। ঘরের কাজটা যেভাবে হোক কমপ্লিট করলাম। এবার যাব রান্নাঘরে। ঘরের দরজাটা বন্ধ করে দেবো, বিড়াল টিড়াল যদি ঢুকে যায়। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে।
বাসনগুলো তো মেজেই গেছিলাম। রান্না করতে করতে আমার বাসনটা মাজা হয়ে যায়, আর যেদিন থাকে সেদিন করতে হয়। তো আজকে নেই, তো গ্যাস ফ্যাসগুলো আমি একটু মুছে নেবো, নিয়ে এখানে পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো, নিয়ে তারপর পুজো দিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। সব কাজবাজ সেরে চান করে পুজো দিয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। এখন বাজে 3টে। আমার আজকে সত্যিই খুব দেরি হয়ে গেছে আর খিদেও পেয়েছে খুব। তো চলো, আর মাম্মাম এখন ঘুমাচ্ছে। পুজোটা আর শেয়ার করলাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বললামই যে আজকে সকালবেলা তাড়াহুড়ো করেই রান্না করেছি। সিম্পল আজকে একটা ভাজা করেছি পটল আলু দিয়ে, আর ডাল। আচ্ছা, আমি নিয়েছি লেবু আর একটু পেঁয়াজ নিই। তো চলো খেয়ে নিই। আর মাম্মামকে তো আমি এসে আগেই খাইয়ে দিয়েছি, জানি আমার দেরি হবে। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30 বাজে যায়। তো মাম্মামকে বিকালে টিফিন খাওয়ানো হয়ে গেছে। তো আমি এবার বেরোবো দোকানে। তো তার আগে মাম্মাকে ভাবলাম একটু সাজিয়ে দিয়ে যাই, তো বাবার কাছেই থাকবে। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিও শেষ করার আগে প্রত্যেক দিন যা বলে থাকি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমাদের পাশে থেকো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর মাম্মার জন্য সবাই আশীর্বাদ করো, মাম্মার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।